হ্যালো ফ্রেন্ডস, তোমরা ভিডিও দেখে বুঝেই গেছো পুরী এসেছি। হ্যাঁ ফ্রেন্ডস, অনেক দিন পর একটা নতুন ট্যুর নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো হঠাৎ করে প্ল্যান হলো যে 2-3 দিনের জন্য পুরী ঘুরতে যাওয়া যাক। তো হঠাৎ করে বেরিয়ে পড়লাম আমরা গাড়ি করে পুরী। তো এখন রাস্তায় আছি। তো আমরা 2-3 দিনের জন্য যাচ্ছি পুরী ঘুরতে। ওখানে গিয়ে আমরা ঘুরবো যতটা পারবো, ঠিক আছে। তো যেগুলো ঘোরা হবে সেগুলো তোমাদের আমি দেখাবো, ঠিক আছে, যেখানে যেখানে যাব। আর হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, গোটা ভিডিওটা দেখার পর তো একটা লাইক করে দেবে। আর সবাই জয় জগন্নাথ বলে কমেন্ট করে দেবে, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো ঠিক আছে ফ্রেন্ডস, তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো। এখন রাস্তায় আছি, আর এখানে ঠান্ডা মোটামুটি ভালোই আছে। রাতের দিকে, সকালের দিকে হয়তো গরম হবে, তো রাতের দিকে ভালোই ঠান্ডা। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা পুরী চলে এসেছি। পুরী সি বিচের সামনে আমরা দাঁড়িয়ে আছি। 5টার সময় আমরা পুরী এন্টার করেছি। তো এখানে দেখতে পাচ্ছ, এই সবে সকাল হচ্ছে, সূর্য উঠছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে ঠান্ডা মোটামুটি ভালোই আছে। আর লোকজনও প্রায় এখানে খুবই অল্প এখন। তো যত মানে বেলা হবে তত লোক বাড়বে, তো তোমরা দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস, আমরা সারাদিন রেস্ট নিতে নিতে তো সন্ধে হয়ে গেছে। তো দেখো, এখন রাত্রিবেলা পুরীর বিচের সামনে আমরা দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ অনেক মানুষ এখানে বসে আছে। আর এখানে তো অনেক মেলা বসে, মানে পুরীর সি বিচে, মানে ধারে ধারে দেখতে পাচ্ছ মেলা। হ্যাঁ, এখান থেকে তোমরা কেনাকাটা করতে পারবে সব রকম জিনিস যেগুলো পাওয়া যায়। আর খাওয়া দাওয়াও তো এখান থেকেই হয়ে যায়। তো দেখো, হয়তো এখানে লাইটের একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে, অন্ধকার অন্ধকার একটুখানি অ্যাডজাস্ট করে নেবে তোমরা। তো সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি। সকালবেলা বেরোতে পারিনি, অনেক টায়ার্ড হয়ে গেছিলাম বলে রাত্রিবেলা বেরিয়েছি ঘুরতে। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আগের দিন ভালোভাবে ভিডিও করতে পারিনি, প্রচুর টায়ার্ড ছিলাম তার জন্য। তো আজকে ভোর ভোর উঠে তাড়াতাড়ি চলে এসেছি ঘুরতে। তো দেখো, এটা হচ্ছে পুরীর মোহনা, ঠিক আছে। তো এখানে ভিউটা তোমরা দেখতে পেয়েছো। তো দেখো, সকালবেলা ঘুরতে এসেছি একদম ফার্স্ট সকালে। যে মোহনা ঘুরবো, এখান থেকে আরও যে জায়গাগুলো আছে ঘোরার সেখানে যাব। গুপ্ত বৃন্দাবন এটা একটা জায়গা আছে, তোমরা যারা পুরী যাচ্ছ গুপ্ত বৃন্দাবনেও যাবে ঘুরতে, একটু দূর। তো ওখানে প্রাইভেট গাড়ি ভাড়া করে তোমরা চলে যেতে পারবে ঘুরতে। আর ওখানে বাইকও রেন্টে পাওয়া যায়, বাইক নিয়েও তোমরা যেতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে, এখন আমি ওদিকে যাচ্ছি। এখানে মাছ ধরছে অনেকে, তোমাদের সেটাও দেখাবো আমি। আর এখান থেকে যে নৌকাগুলো যায় মাছ ধরতে, পরে ওরা মাছ ধরে এখানেই ফিরে আসে, ঠিক আছে। তো এখানটা বিচটা অনেকটাই খালি ফাঁকা, ঠিক আছে। পুরীর যে মেন বিচ যেখানে মানুষ স্নান করে সেখানের থেকে এখানে বিচ খুবই ফাঁকা থাকে, ঠিক আছে। এখানে দোকানপাটও বেশি নেই। একদম মানে সোজা বিচ থেকে হাঁটতে হাঁটতে প্রায় 3 থেকে 4 কিলোমিটার গেলেই তোমরা পেয়ে যাবে। তো দেখো, বিচটা পুরো ফাঁকা একদম, ঠিক আছে। আর অনেকটা মানে উঁচু, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি আমি অনেকটা উঁচুতে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এখানে লোকে চান করে না কেউ, ঠিক আছে। এখানে এমনি দাঁড়ায়, এমনি ফটো শ্যুটিং হয় বা ভিডিও শ্যুট এইগুলো হয়। এটা মোহনা। তো দেখতে পাচ্ছ সামনের ভিউটা একদম খুব সুন্দর লাগছে। আর এই সামনের দিকে মাছ ধরছে, তোমাদের ওখানেও আমি দেখাবো। ফ্রেন্ডস দেখো, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম পুরীর বিচ মেন যেখানে চান করে। আর সোজা চলে এলে এই লাইটের পোস্ট এখানেই শেষ হচ্ছে। তো এটা হচ্ছে পুরীর মোহনা, ঠিক আছে। তোমরা দেখতে পাবে, দেখো এখানে কিন্তু লাইটের পোস্ট শেষ হয়ে যাচ্ছে এই সামনেটা। আর এখানটা পুরোপুরি ফাঁকা, ঠিক আছে। কোনো লোকজন খুবই মানে কেউ নেই এখানে, একদম খুব অল্প লোকজন। আর এখানে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। আর সামনে দেখো অনেক দূরে দূরে, তোমরা ক্যামেরায় নিতে পারছে না, তো অনেক দূরে দূরে অনেক বোট নৌকা এগুলো গেছে মাছ ধরার জন্য। আর এখানে দেখো সামনে দেখো মাছ ধরছে, দেখতে পাচ্ছ তোমরা। তো কাছে গেলে ভালোভাবে বুঝতে পারবে। এবার দেখো, এবার তোমরা বুঝতে পারবে। দেখো সামনে দেখো জালে করে মাছ ধরছে, ঠিক আছে। এখান থেকেই ওরা জালে করে মাছ ধরছে অনেকে। আর যারা নৌকা নিয়ে দূরে গেছে তারা তো ওখানে মাছ ধরছে। দেখো এখানের ভিউটা দেখো, এত সুন্দর একদম, ঠিক আছে। সেই সূর্য উঠেছে সকালবেলা, মাছ ধরছে, একটা আলাদা রকম, একটু শান্তিপ্রিয় জায়গা চাইলে পুরীতে এইখানে তোমরা চলে আসতে পারবে। আর তো বাবার মন্দির আছে, সেখানেও তো আলাদা রকম শান্তি। সি বিচের সামনে যদি ফাঁকা জায়গা দরকার হয় এইখানে চলে আসবে, এই বিচে মোহনাতে, ঠিক আছে। খুব ফাঁকা, নিরিবিলি একদম। তাই দেখো, এই মাত্র দেখো জালটাকে ফেললো, ঠিক আছে। যেটা আমাদের গ্রামে দেখা যায় সেটা এখানে গিয়ে দেখতে পাবে কেমন করে জাল ফেলছে, মাছ ধরছে, ঠিক আছে। এখানে গিয়ে তোমরা দেখতে পারো এগুলো, ঠিক আছে। তো এবার আমরা যাব গুপ্ত বৃন্দাবন। তো সেখানে যাওয়া যাক। পুরীর বিচ থেকে প্রায় 18-20 কিলোমিটার ভেতরে। তো এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। আমরা জানি দিল্লির বৃন্দাবন, তো এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন পুরীতে, ঠিক আছে। তো এখানে এলে তোমরা যে দিল্লির যে বৃন্দাবন সেরকমই এখানে দেখতে পাবে, ঠিক আছে। যে নিরিবন আছে এখানেই সেরকম ভেতরটা এরকম করা আছে। তো আমরা এখন ভেতরে প্রবেশ করছি, দেখতে পাচ্ছ। তো এখানে টিকিট নেয়, ঠিক আছে, 20 টাকা করে নেয়। তারপর আমরা ভেতরে প্রবেশ করতে পারবো, ঠিক আছে। এখানেই টিকিট কাউন্টার।
তো দেখতে পাচ্ছ বাবা গণেশ, আর এর পেছনে এখানে টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকতে পারবো। দেখতে পাচ্ছ এখানটা পুরো জাল দিয়ে ঘেরা আছে যাতে ভেতরে কেউ না ঢুকতে পারে। তো এরকম দেখতে পাচ্ছ। তো শ্রীকৃষ্ণ এখানে আছে, এখানে মানে মানে সবটা তুলে ধরা হয়েছে, শ্রীকৃষ্ণ সব লীলা এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। তো আমাদের বাবা জগন্নাথ বাবার সামনেই আছে, দেখতে পাচ্ছ তোমরা দর্শন করে ফেললে। আর দেখো এদিক দিয়ে রাস্তা আছে, এদিক দিয়েও আছে, তো আমরা এদিক দিয়ে যাবো, ওদিক দিয়ে হচ্ছে এন্টার, ঠিক আছে। উম, তো দেখো দেখতে পাচ্ছ পুরো চারদিকটা একদম পুরো গাছের ঘেরা, একদম খুব ঠান্ডা এখানটা, ঠিক আছে। আর খুব শান্ত জায়গা, একদম প্রচুর শান্তির জায়গা, ঠিক আছে। তো দেখো এখানে শুনলাম ভোগও খাওয়ানো হয়, তোমরা যারা এসে এখানে থাকবে মানে এসে তোমরা ঘুরে এখানে মোটামুটি দুপুরবেলা করে এখানে ভোগ খাওয়ানো হয়, ঠিক আছে। তো সেখানে একটা প্রাইস আছে, সেইটা টিকিট কাটলে তোমরা সেখানে ভোগ খেতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ তো আমাদের ভগবান শ্রীকৃষ্ণর এখানে সব লীলা এখানে তুলে ধরা হয়েছে, এগুলো সব জাল দিয়ে ঘেরা আছে। হ্যাঁ, এখানে দেখো মা রাধা মা আর বাবা শ্রীকৃষ্ণ এখানে দাঁড়িয়ে আছে। আর এখানে পুরো গাছ দিয়ে ঘেরা, পুরো দিল্লির যে আসল যে আমাদের বৃন্দাবন আছে সেখানের মতো লাগছে, পুরো ঠান্ডা একদম। হ্যাঁ, আর খুব শান্ত। তো দেখতে পাচ্ছ এখানে সব রকম মানে ঠাকুরের মূর্তি এখানে করা আছে। আর সামনে দেখতে পাচ্ছ অনেক বড় মূর্তি আছে শ্রী চৈতন্যদেবের। হ্যাঁ, আর এই ধারগুলো এদিকেও অনেক ঘোরার জায়গা আছে, ঠিক আছে। তো আমরা এখন ওইদিকেই যাচ্ছি। তো দেখো এখানে হচ্ছে মা রাধা মা বসে আছে, বাবা শ্রীকৃষ্ণ বসে আছে। তো দেখো এখানে মানে সুন্দরভাবে এরা সাজিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, আর জাল দিয়ে ঘেরা আছে যাতে কেউ ভেতরে না ঢুকতে পারে, ঠিক আছে। আর পুরো গাছে ভর্তি। আর দেখতে পাচ্ছ মা সরস্বতী মা এখানে আছে, আর খুব চারদিকটা সুন্দর করে সাজানো, আর পাখির ডাক মানে অপূর্ব লাগছে, ঠিক আছে। জায়গা তোমরা এলে তবে বুঝতে পারবে যে এখানে ভিউটা কীরকম। আর দেখো এখানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সব লীলা এখানে তুলে ধরা হয়েছে, এখানে মানে গুরু দীক্ষা দিচ্ছে এরকমই এখানে দেখাচ্ছে, ঠিক আছে। ভেতরে ঢুকতে পারবে না, এই জালের বাইরে থেকেই তোমাকে দেখতে হবে, ঠিক আছে। আর পুরো চারদিকটা গাছে একদম ভর্তি, সামনে মন্দির দেখতে পাচ্ছ। আর এই সাইডেও শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে, শ্রী চৈতন্যদেব দেখো দাঁড়িয়ে আছে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ, তো আমাদের সামনে দেখো তোমাদের দেখাচ্ছি আমাদের বাবা বজরংবলী, জয় শ্রীরাম। তো দেখতে পাচ্ছ এখানে মানে কত বড় মূর্তি করে রেখেছে বাবার। আর চারদিকটা পুরো গাছে একদম পুরো ঢাকা, ঠিক আছে। এটা হচ্ছে বাবার মূর্তি, ভেতরে আছে বাবা রাধাকৃষ্ণ, ঠিক আছে। ভালোভাবে বোঝা যাচ্ছে না গ্রেড আছে বলে, তো ভেতরে বাবা রাধাকৃষ্ণ আছে। হুম। আর এখানে এটা হচ্ছে মন্দির, এখানে হচ্ছে ভোগ প্রসাদের টিকিট এখান থেকেই কাটা হয়। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ বাবা নরসিংহ, মা লক্ষ্মী মা, ঠিক আছে, বাবা নারায়ণের আর এক রূপ। হ্যাঁ, এখানে সব রকম তোমরা দেখতে পাবে ভেতরে। আর এখানে দেখো সামনে দেখো মা রাধা মা, হ্যাঁ, বাবা শ্রীকৃষ্ণ বসে আছেন। এখানে একটা পুকুর, একটা ঝিল টাইপের করা আছে, মানে খুব সুন্দর মানে সাজিয়ে গুজিয়ে রেখেছে। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের গোমাতা, বাবা মহাদেব, বাবা বিষ্ণু, বাবা ব্রহ্মা, আর বাবা শ্রীকৃষ্ণ তার বন্ধুদের নিয়ে বসে আছেন, আর একসাথে সবাই খাবার খাচ্ছে বসে, দেখতে পাচ্ছ, এটাই এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আর এখানটাও খুব সুন্দর দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, তো দেখো এখানে খাবার খাচ্ছে মানে একসাথে সবাই মিলে বসে, যেমন ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় করতো সেটাই এখানে তুলে ধরা হয়েছে। আর তার সামনের দিকে একটু এগিয়ে আসলে এখানে দেখতে পাবে বাবা বলরাম আর বাবা শ্রীকৃষ্ণ একসাথে ছোটবেলায় যে গরু নিয়ে মাঠে যেত সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ, আর গরুগুলো পুরো অরিজিনাল মনে হচ্ছে যে একদম হয়তো বাছুর একটা দাঁড়িয়ে আছে। তোমরা এখানে কাছ থেকে দেখলে তোমরা বুঝতে পারবে। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে জায়গাটা, খুব সুন্দর জায়গা। তোমরা পুরী এলে এখানে অবশ্যই ঘুরতে আসবে একবার, ঠিক আছে। আর দেখো এখানেও মন্দির আছে সামনে। তো দেখো এখানে হচ্ছে নিচে দেখো যেটা ঝিলের মতো করা আছে, মানে সরু একটা ঝিলের মতো। হ্যাঁ, আর সামনে দিয়ে উঠতে পারবে বাবা শ্রী চৈতন্যদেবের কাছে। তো তার নিচেতেই দেখতে পাবে এখানে দেখো অনেক ঘর করা আছে, এখানে থাকি অনেকে। আর এই যে সিঁড়িটা দিয়ে উঠতে পারে বাবা চৈতন্যদেবের কাছে। আর এখানে দেখো কত মাছ, দেখো ছোট ছোট মাছও ছেড়ে রেখেছে এই ছোট্ট জলাশয়টা। তো গুপ্ত বৃন্দাবন পুরোপুরি ঘোরা হয়ে গেল, যেগুলো ছিল সেগুলো তোমাদের সবই দেখিয়েছি। আর এখানে হচ্ছে সামনে দাঁড়াও, ওখানে যাচ্ছি দেখতে পাবে তোমরা তবে। তো দেখো এবার দেখো সামনে শ্রী চৈতন্যদেব শুয়ে আছেন, ঠিক আছে। এখানে যতগুলো দেখা জায়গা ছিল সব তোমাদের দেখিয়েছি, তোমরা পুরী এলে এখানে অবশ্যই ঘুরতে আসবে। তো ফ্রেন্ডস ঠিক আছে। তো ফ্রেন্ডস সকালবেলা তোমাদের দেখালাম গুপ্ত বৃন্দাবন, তোমাদের কেমন লেগেছে সেটা বলবে। আর তোমরা পুরী সার্চ করলে আরও ভিডিও আছে ইউটিউবে, সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে ভালোভাবে। আর এখন আমরা যাচ্ছি বিকালবেলা বাবা জগন্নাথ বাবার মন্দিরেতে পুজো দিতে, পুরীর সব থেকে আসল জায়গা যেখানে সবাই আসে। তো ওখানেই আমরা যাচ্ছি, তো দেখাবো তোমাদের ওখানে গিয়ে।
তো তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো। তো সামনে দেখতে পাচ্ছ বাবা জগন্নাথ বাবার মন্দির, ঠিক আছে। এক আর ফ্রেন্ডস এখানে প্রচুর ভিড়, ঠিক আছে। আজকে বিকালবেলা যে এত ভিড় হবে এটা আমি ভাবিনি। হ্যাঁ ভিড় হয়, তবে এত পুজো দেওয়ার লাইন এটা আমি ভাবিনি। তো এখানে প্রচুর ভিড়। সামনে দেখতে পাচ্ছ মন্দির। আর সব থেকে আশ্চর্যজনক হচ্ছে পতাকা পুরীর অন্যদিকে ওড়ে, পাশের মন্দিরের পতাকা অন্যদিকে ওড়ে আর পুরীর যে মন্দিরের পতাকা অন্যদিকে ওড়ে। এটা তোমরা সবাই জানো, আমি সেটা দেখাবো তোমাদের। আর দেখতে পাচ্ছ এখানে প্রচুর মানে ভিড়, এত ভিড় যে ভালোভাবে হাঁটা যাচ্ছে না, ঠিক আছে, এগোনো যাচ্ছে না সামনের দিকে। তো সামনে থেকে দেখো প্রচুর লোক দর্শন করছে সামনে মন্দিরে। যারা ভেতরে ঢুকতে পারছে না এই ভিড়ে, তারা এইখান থেকেই বাবাকে স্মরণ করছে। তো দেখতে পাচ্ছি এখানটা প্রচণ্ড ভিড়, ঠিক আছে। আর সন্ধে হবো হবো এরকম টাইপের। হ্যাঁ আর কিছুক্ষণ আগেই পুরীর মন্দিরে পতাকা খোলা হয়েছে 4টে সাড়ে 4টের সময়। সেই সময় আসতে পারিনি, দেরি হয়ে গেছে, জানে সেটাও আমি তোমাদের দেখাতাম। আর সামনে পুজো, অনেক লোকে পুজো কিনছে, এখানে দাঁড়িয়ে সবাই ভিডিও করছে, ঠিক আছে, ফটো তুলছে। সামনে থেকে ব্যারিকেড আছে, ভেতরে একদম সামনে যেতে পারবে না, তবে ওইখান থেকেই সবাই মানে দর্শন করছে এখানে মন্দিরে। তো আমরা আরও ভেতর দিকে যাওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ সামনে যে থেকে যে বাবা জগন্নাথ বাবার দর্শন পাওয়া যায় সেইটা হচ্ছে ওখানেই দেখা যাচ্ছিল। তো ফাইনালি আমি পুরীর সবথেকে বড় জায়গা বাবা জগন্নাথ বাবার মন্দিরের সামনে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর এখন বিকালবেলা 4:30 বাজে, একটু পরেই সন্ধে হয়ে যাবে। হ্যাঁ আর পুরীর পতাকা তো খুলে নিয়েছে, সেটা দেখার খুব ইচ্ছে ছিল। তো ঠিক আছে, দেখতে পাচ্ছ সামনে প্রচণ্ড লাইন পড়ে গেছে, ঠিক আছে, পুজো দেওয়ার জন্য ওই সাইড থেকে লাইন পড়ছে আর এই সাইডও এখান দিয়ে মানে পুজো দিতে ঢুকছে, ঠিক আছে। মোট 4-5টা লাইন পড়েছে, একটা একটা করে লাইন ছাড়ছে। তো এইটা হচ্ছে লাইনে ব্যারিকেডের ওই দিকটা হচ্ছে পুরো লাইন দিয়েছে। আর সামনে দেখো পতাকা অন্যদিকে উঠছে, আর এখানে পতাকা দেখো পুরীর মন্দির অন্যদিকে। ভালোভাবে দেখো, এই দিকের পতাকাটা উঠছে ওই সাইডে, আর পুরীর যে মন্দিরের পতাকা দেখো এই সাইডে উঠছে। তো এটা তো এখানে আছেই, তোমরা যারা এসছো তারা সকলেই দেখেছো। আর সামনে দেখো বাবা জগন্নাথ বাবার দর্শন পাওয়া যাচ্ছে এখান থেকে বাইরে থেকে। আর এখানে দেখো আস্তে আস্তে সন্ধে হচ্ছে, আর ভিড় তো কমেনি, ভিড় আরও বেশি বাড়ছে যত সন্ধে হচ্ছে। দেখো পুরো লোকে ভর্তি হয়ে গেছে, ঠিক আছে, চারদিকটা। আর ঠিক আছে, তোমরা বাবার দর্শন করে নাও। তো ফ্রেন্ডস সবাই কমেন্টে লিখবে জয় জগন্নাথ। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, ঠিক আছে, তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে একটা নতুন দিন। তো আজকে আমরা পুরী থেকে এবার বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আমরা 2-3 দিনের জন্যই এসেছিলাম, তো আজকে হচ্ছে 2-3 দিন। তো আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আরও যে ঘোরার জায়গাগুলো আছে সেগুলো আমরা এন্টার করব, প্রায় একটা দুটো জায়গা, ঠিক আছে। তো এখন আমরা রাস্তায় আছি, দেখতে পাচ্ছ। এখন আমরা যাচ্ছি বাবা লিঙ্গরাজ মন্দিরে, ঠিক আছে। তো সেখানে বাবা মহাদেবের আর বাবা বিষ্ণুর বাবার পুজো করা হয়। লিঙ্গরাজ মন্দির তোমরা গুগলে সার্চ করলে দেখতে পাবে, বা ইউটিউবে অনেক ভিডিও আছে সেখান থেকেও তোমরা দেখতে পাবে। ফ্রেন্ডস সামনেই দেখতে পাচ্ছ তোমরা বাবা লিঙ্গরাজ মন্দির, বাবা মহাদেবের বাবা বিষ্ণু বাবার পুজো করা হয় এখানে। তোমরা যারা পুরী আসছো তারা এখানেও ঘুরতে আসবে, ঠিক আছে। যারা বাসে করে আসছো তাদেরকে তো এখানে ঘোরায়, আর যারা প্রাইভেট নিজস্ব গাড়ি করে আসছো তারা এখানে আসবে। ট্রেনে করে এলে একটু অসুবিধা হবে, অনেক টাকা গাড়ি ভাড়া পড়ে যাবে তোমাদের, ঠিক আছে। তো তোমরা আসতে পারো এখানে ঘুরতে, খুব দারুণ জায়গা। আর এখানে মন্দির অনেক আগেকার, তোমরা দেখলে বুঝতে পারবে। আর দেখতে পাচ্ছ সামনেই মন্দির, আমরা ওখানেও যাবো, ঠিক আছে। তো এখানে গাড়ি পার্কিং করার জায়গা আছে, পার্কিং করে আমরা মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছি। তো এখানে অনেক পুজো কেনার দোকান আছে, এখান থেকে পুজো কিনে তোমরা বাবার কাছে পুজো দিতে পারবে, ঠিক আছে। এখানে অনেক পুরোহিত আছে, তোমরা ওদের সাথে কথা বলে তোমরা পুজো দিতে পারবে বাবার কাছে। সামনে মন্দির। তো দেখো সামনের দিকে যত এগিয়ে যাচ্ছি তত দেখতে পাচ্ছি দর্শনার্থীর ভিড়, ঠিক আছে। বিশাল একটা নয়, তবে ভিড় আছে। এখানে যারা এসছে ঘুরতে তারা এখানে এসছে বাবার দর্শন করছে। সবাই গাছতলায় বসে আছে, দেখো এখানেও গাছতলা আছে অনেক, ঠিক আছে। চলো সামনের দিকে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ সামনেই মন্দির, এটাই হচ্ছে বাবা মন্দির, ঠিক আছে। আর এই সাইডে হচ্ছে একটা ঝিল আছে, পুকুর, ওখানেও আমরা যাব, তোমাদের দেখাবো, ঠিক আছে। দেখতে পাচ্ছি এখানে সবাই বসে আছে দর্শন করে, এখানে পুজো হচ্ছে সামনেই। তো এইটা হচ্ছে সেই ঝিলটা, ঠিক আছে, পুরো মানে সুন্দর, পুরো বাঁধানো একদম চারদিকটা, ঠিক আছে। এখান থেকে সবাই মাথায় জল দিচ্ছে, ঠিক আছে, আমরাও মাথায় জল দিলাম। তো এখানটা অনেকটাই ফাঁকা, ঠিক আছে। আর এখানে তো সকালবেলা একটু গরম বেশি হয়ে যায়, রাত্রিবেলা ঠান্ডা আর সকালবেলা একটু গরম। তো এটাই হচ্ছে সেই ঝিলটা, দেখতে পাচ্ছ, পুরো পুরো বাঁধানো, অনেক আগেকার দিনের মানে সেই বড় বড় যে ইঁটগুলো হয় সেইগুলো দিয়ে বাঁধানো আছে। এটা হচ্ছে সেই ঝিলটা। আর আমাদের সামনেই মন্দির, বাবা লিঙ্গরাজ মন্দির। হ্যাঁ তোমরা এখানে আসবে ঘুরতে, খুব ভালো লাগবে। সময় নিয়ে আসবে, কিছুক্ষণ এখানে বসে থাকতে পারবে অনেকক্ষণ। খুব ভালো জায়গা, দেখতে পাচ্ছ, পুরীর মতনই মন্দির, পুরীর আদলেই মতোই মন্দির। আর এখানটায় অনেক দোকান আছে, এখানে পুজো কেনা যায় এখান থেকে। এখানে আমাদের বাবার সিদ্ধিদাতা গণেশ বসে আছে, দেখতে পাচ্ছ সামনেই, ঠিক আছে। সামনে পুজো হচ্ছে মন্দিরে। আর এখানে হচ্ছে বাবার মন্দিরের গেট, এখান দিয়েই প্রবেশ করতে হয়, ঠিক আছে। এখান দিয়েই ঢুকতে পারবে তোমাদের মন্দিরে। দেখো ফ্রেন্ডস মন্দিরের সামনেই ঢুকতেই দেখো এখানে যজ্ঞ হচ্ছে, সামনে দেখো যজ্ঞ করছে এখানে।
আর এটা হচ্ছে পুরো মন্দিরের সামনেটা, এখান দিয়ে প্রবেশ করছে ভেতরে। ভেতরে অনেক ঠাকুরের আছে, ঠিক আছে? তোমরা ভেতরে ঢুকলে তবে বুঝতে পারবে। ভিডিও তো অ্যালাউ করছে না ভেতরে, নাহলে তোমাদের দেখাতাম। বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। মন্দিরে প্রবেশ এখান দিয়েই করা হয়, আর এখান দিয়েই বাইরে বের হচ্ছে, ঠিক আছে? আর সামনে দেখো এখানে পুজো হচ্ছে, যজ্ঞ হচ্ছে। তো ফ্রেন্ডস, এবার আমরা যাব উদয়গিরি, খণ্ডগিরি। তো তোমরা এখানে মন্দির তোমাদের দর্শন করালাম, এবার আমরা যাব উদয়গিরি, খণ্ডগিরি। তো ফ্রেন্ডস, এখন দুপুরবেলা 11টা বাজে। তো আমরা এখন উদয়গিরি, খণ্ডগিরির কাছে চলে এসেছি। এখানে টিকিট কাটতে হয়, 25 টাকা করে টিকিট, ঠিক আছে? তোমরা এইদিকের পাহাড়েও উঠতে পারবে, এদিকে পাহাড়েও উঠতে পারবে, মানে যে উদয়গিরি, খণ্ডগিরি এখানে উঠতে পারবে, ঠিক আছে? দেখো এখান দিয়েও লোকে উঠছে। তো আমরা এদিকে উঠবো। এখানে ইতিহাস আছে অনেক, ইউটিউবে অনেক ভিডিও আছে, তোমরা দেখতে পাবে যে একজন রাজা অনেক ঋষির জন্য এই গুহা করে দিয়েছিল। সব গুহার মানে আকার অন্য অন্য রকম, ঠিক আছে? এখানে অনেক ইতিহাস আছে। তো আমি অত কিছু জানি না, তো যেটা আমি জানি সেটাই তোমাদের বললাম। আর তুমি এর ইতিহাস জানতে গেলে তোমাকে ইউটিউবে আসতে হবে, সার্চ করতে হবে, অনেক ভিডিও এই নিয়ে করা আছে, সেটা তোমরা দেখবে। আর পাহাড় দিয়ে যখন উঠছি, সিঁড়ি করা আছে, সিঁড়িতে উঠতে প্রচুর মানে কষ্ট হচ্ছে। একে তো গরম, তার উপর সিঁড়িতে উঠতে এমনি কষ্ট হয়। পাহাড়ি ঢাল মানে ঢালু সিঁড়ি তোমরা দেখতে পাচ্ছ। আর এগুলো হচ্ছে গুহাগুলো করা আছে। এখন এগুলোতে দরজা লাগিয়ে দেওয়া হয়েছে, মানে এখানে যে কমিটি আছে তার তরফ থেকে। দেখতে পাচ্ছ সব পাথরের দিয়েই করা হয়েছে, সব পাথরের, অনেক আগেকার দিনের আছে। এখানেও গাছপালা ভর্তি পাহাড়ের ইয়েতে, আর অনেকটা উঁচু, ঠিক আছে? প্রায় ওপর থেকে ভিউ দেখলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? দেখো তোমরা দেখতে পাচ্ছ কতটা মানে খাড়াই সিঁড়ি, সিঁড়ি করা আছে, উঠতে অসুবিধা হবে না, কিন্তু খাড়াই অনেকটা, ঠিক আছে? অনেকটা উঁচু। তো এখানে একটু গরমে কষ্ট হবে উঠতে তোমাদের। যারা বয়স্ক মানুষ আছে তাদের একটু উঠতে এখানে কষ্ট হবে। আর তো একদম সব থেকে উঁচুতে আমরা উঠে গেছি, এর থেকেও আরও উঁচুতে ওঠা যাবে, সামনে দিয়ে ওঠা যাবে। তো এখান থেকে হচ্ছে ভিউ পয়েন্ট, ঠিক আছে? এখান থেকে ভিউটা দেখো তোমরা কতটা উঁচুতে আমরা আছি। সামনে দেখতে পাচ্ছ যে শহর আছে, টাউন এলাকা, সেটা কত নিচুতে। আর ওই দিকের পাহাড়েও অনেকে উঠেছে, দুদিকে দুটো পাহাড় আছে, মধ্যিখান দিয়ে রাস্তা, ঠিক আছে? এটাই উদয়গিরি, খণ্ডগিরি। এখানেই অনেক গুহা করা আছে। এখানে গুহা এখানে দেখবে তোমরা, মন্দির আছে ওপরে, মন্দিরও দেখতে পাবে তোমরা, ঠিক আছে? মন্দিরে দর্শন করবে। আর সামনে দেখতে পাচ্ছ কতটা উঁচুতে আমরা উঠে আছি এখন। তো এখানের ভিউটা দেখো তোমরা, পুরো অসাধারণ ভিউ। আর কত উঁচুতে আছি, সমুদ্রে এসে পাহাড় ঘুরছি, মানে একটা অন্যরকমই ব্যাপার। পুরী এলে তোমরা এখানে আসবে ঘুরতে। পুরী থেকে অনেকটাই দূর, প্রায় 40 থেকে 45 কিলোমিটার দূর এটা, ঠিক আছে? তো এটা ভিউটা খুবই সুন্দর, সমুদ্রে এসে একটা পাহাড়ের ভিউ। আর সামনে এটাই হচ্ছে মন্দির, এখানে কমিটির লোক আছে, সিকিউরিটি গার্ড। তো এখান থেকে মন্দিরে প্রবেশ করতে হয়, ঠিক আছে? এটাই মন্দির। এখানে হচ্ছে পাথর মানে বসার জায়গার মতো করা আছে, পাথরের ওপর বসতে হবে, চারদিকে গাছপালা, ঠিক আছে? আর ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরোপুরি ভিউ, ঠিক আছে? উদয়গিরি, খণ্ডগিরির। তো ফ্রেন্ডস, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এবার বাড়ি ফিরে যাচ্ছি। আরও এখানে ঘোরার জায়গা আছে, নন্দনকানন আছে, কোণারক সূর্য মন্দির আছে, এগুলো ঘোরা হয়নি, ঠিক আছে? তোমরা যারা আসছো এগুলো ঘুরবে অবশ্যই, ঠিক আছে? এখানে আরও ঘোরার জায়গা আছে, চিল্কা লেক আছে, ঠিক আছে? গোল্ডেন ব্রিজ আছে, পুরীতে অনেক কিছু ঘোরার জায়গা আছে। তো আমরা কটক স্টেশন পেরোতেই এরকম রাস্তার ধারে ধারে পাহাড় দেখতে পেলাম, যেমন পুরুলিয়া, ঝাড়খণ্ডে আছে এরকম পাহাড়। ভিউটা একটু অন্যরকম লাগছে এখানে রাস্তা থেকে, দেখতে পাচ্ছ, ঠিক আছে? তোমরা যারা আসছো সব ঘুরে আসবে, ঠিক আছে? আমরা 2 দিন 3 দিনের জন্য এসেছিলাম, পুরোপুরি ঘুরতে পারিনি, যতগুলো ঘুরতে পেরেছি ততগুলোই তোমাদের দেখালাম। তো ফ্রেন্ডস, এখনও দেখো কলকাতা 385 কিলোমিটার। তো ফ্রেন্ডস, ঠিক আছে, তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে জয় জগন্নাথ বলে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও আরও দেখবার জন্য। তো ফ্রেন্ডস, একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।